নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতীর বাইরে, এবং আজকে এই যুব ভারতীতে কিন্তু ইস্ট বেঙ্গল সেমিফাইনাল অভিযানে নেমেছিল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, এবং সেই সেমিফাইনালে আমরা সকলেই জানি কি হয়েছে। এবং আজকে বেশ একটা আলাদা ব্যাপার ইন ইস্ট বেঙ্গল, কারণ আমরা সকলেই জানি প্রভসুকন সিং গিল তিনি কিন্তু আজকে তার ইস্ট বেঙ্গল জার্সিতে প্রথম পেনাল্টি সেভ করেছেন। হয়তো পেনাল্টি অনেকেই মেরেছিলেন, সেটা স্কোর হয়নি, বাট যে হাতে সেভ করাটা সেটা কিন্তু প্রভসুকন সিং গিল আজকে প্রথম করলেন ইস্ট বেঙ্গল জার্সিতে। এবং আজ এই মরশুমটা নিয়ে প্রভসুকন সিং গিলের কিন্তু ফোর্থ সিজন ইন ইস্ট বেঙ্গল, এবং আজকে তার পেনাল্টি সেভে কিন্তু দুটো পেনাল্টি সেভ, ইনফ্যাক্ট একটা না দুটো পেনাল্টি সেভে কিন্তু ইস্ট বেঙ্গল সেই ফাইনালে ডুরান্ড কাপ ফাইনালে পদার্পণ করলো, এবং এটা অবশ্যই একটা বড় জিনিস ফর ইস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল। আমরা সকলেই জানি প্রভসুকন সিঙ্গিলের ব্যাপারে তিনি কত ভালো একজন গোলরক্ষক, কিন্তু এই পেনাল্টির কথা যখনই সামনে আসে তখন কোথাও না কোথাও ইস্টবেঙ্গল সমর্থকরা হয়তো অন্য কাউকে প্রেফার করে তার জায়গায়। বাট গিল ইয়াং গোলকিপার, তিনি কিন্তু জানেন যে তার হাতে সময় আছে, তিনি যদি ভালোভাবে ইভলভ করতে পারেন তাহলে নো ডাউট হি উইল বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোলকিপার্স ইন ইন্ডিয়া। এটা কিন্তু আজকে তিনি আবারও প্রমাণ করলেন। এবং আজকে এই 5 পয়েন্টের ভিডিওতে, যেটা আমরা প্রত্যেক ম্যাচের শেষে নিয়ে আসি আপনাদের জন্য, এবং এই ম্যাচ থেকে কি কি শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, তাই একেবারে শেষ অবধি দেখতে ভুলবেন না। এবং আমাদের প্রথম পয়েন্ট যাকে নিয়ে কথা বলছিলাম তাকে নিয়েই, প্রভসুকন সিং গিল। তার যদি একটু হিস্ট্রি নিয়ে কথা বলতে হয় অবশ্যই আপনাদের শুনতে হয়তো ভালো লাগবে। সালটা 2023, যখন প্রভসুকন সিং গিল একটা ট্রান্সফার ফি দিয়ে 1 কোটিরও উপরের একটা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তাকে নিয়ে আসে কেরালা ব্লাস্টার্স থেকে, এবং কোথাও না কোথাও তিনি হয়ে উঠেছিলেন ইস্ট বেঙ্গল জনতার নয়নের মণি। কারণ তার আগে ইস্ট বেঙ্গল গোলকিপার নিয়ে কিন্তু যথেষ্টভাবে সাফার করছিল। কামালজিৎ সিং ছিলেন তখনকার গোলকিপার ইস্ট বেঙ্গল, যে তিন কাঠি তার নিচে তিনি থাকতেন, এবং তার অজস্র মিস্টেক্সের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল গোল কনসিড করেছে। এবং কোথাও না কোথাও একটা ভালো গোলকিপারের সন্ধানে ছিল ইস্ট বেঙ্গল। তখন কার্লস কোয়াদ্রা ছিলেন কোচ, এবং তিনি নিয়ে আসেন প্রভসুকন সিং গিলকে ইস্ট বেঙ্গলে, এবং সেখান থেকেই তিনি আস্তে আস্তে কোথাও না কোথাও ইস্ট বেঙ্গল নায়কের জায়গাটায় চলে যাচ্ছিলেন। যেভাবে তিনি ডুরান্ড খেলেছিলেন, ডুরান্ড ডার্বি খেলেছিলেন, তারপরে এই ডুরান্ড কাপেরই সেমিফাইনাল 2023-এর সেমিফাইনালে উঠেছিল ইস্ট বেঙ্গল, তারপর ফাইনালে তারা কোয়ালিফাই করে নর্থ ইস্টের বিরুদ্ধে, কিন্তু সেমিফাইনালটা টাই ব্রেকারেই গেছিল, 2-2 গোলে শেষ হয়েছিল সেই ম্যাচ ফুল টাইমে। তারপরে কিন্তু টাই ব্রেকারে যায়, এবং গিল কিন্তু সেখানে বলতে পারেন রক্ষক হয়ে ওঠেন। রক্ষক বলাটা ঠিক হবে না, কারণ ফার্স্টে পার্থিব গগৈ পেনাল্টিটা কিন্তু গিল অবশ্যই বাঁচিয়েছিলেন, বাট সেটা রিটেক হয়, তারপরে পোস্টে মারেন পার্থিব গগৈ, এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল ফাইনালে পদার্পণ করে। তারপরে গিলের সম্পর্কে যদি একটু বলি, গত বছরের ডুরান্ড কাপ, ফাস্ট ফরওয়ার্ড টু 2025, গত বছরের ডুরান্ড কাপ সেমিফাইনাল, আবারও একটা সেমিফাইনাল, সেখানে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কিন্তু ভুল ছিল প্রভসুকন সিং গিলের। দুটো গোল তিনি কনসিড করে, এবং দুটোতেই গোলকিপিং হাউলার ছিল, এবং সেখানটা সেই কারণের জন্য বা সেই ভুলের জন্য কিন্তু অনেক কথা শুনতে হয় প্রভসুকন সিং গিলকে। লেটেস্ট কয়েকটা পডকাস্টও তিনি দিয়েছেন, এবং সেখানেও কিন্তু জিনিসটা তিনি মেনশন করেছিলেন যে তার ভুল ছিল অবশ্যই, কিন্তু তারপরে যেভাবে সমর্থকরা তাকে নিয়ে কথা উঠায় যে কোথাও না কোথাও তিনি হয়তো ম্যাচ ফিক্স করেছে, বা কোথাও না কোথাও তিনি যেটা সচরাচর ময়দানে চলে থাকে, কারণ সমর্থকরা এতটাই ভালোবাসে ক্লাবকে, সেই 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 ভালোবাসায় অন্ধ হয়ে যায় সমর্থকরা, এবং সেই কারণেই হয়তো ভুলবশত প্লেয়ারদেরকেও কখনো কখনো খারাপ কথা শুনিয়ে বসে, এবং সেটা কোথাও না কোথাও গিলের খুবই খারাপ লাগে। এবং সেটার প্রায়শ্চিত্ত তিনি করেছিলেন আইএসএল এর ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে, সেই একটা গোল বাঁচিয়ে। জেমি ম্যাকলারেন একটা শট ছিল বাঁ পায়ের, এবং সেটা তিনিও তার বাঁ পা দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু বাঁচান, এবং সেই জায়গাটা তিনি ট্যাটুও করেছেন এই সিজনের আগে। বাট তার জার্নিটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ ইস্ট বেঙ্গলে এই সিজনে প্রভসুকন সিং গিল সাইন করেছে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন, এবং সেটাও একটা পে কাট নিয়ে। এবং এখনো ইস্ট বেঙ্গল জনতার প্রাণভোমরা কিন্তু এই প্রভসুকন সিং গিল, এবং কেন তিনি ইস্ট বেঙ্গলের একজন ফিউচার লেজেন্ড হতে পারেন, বা বলতে পারেন যে একটা লম্বা কেরিয়ার তার হতে পারে ইস্ট বেঙ্গলে, সেটারই কিন্তু আভাস কোথাও না কোথাও তিনি দিচ্ছেন। কারণ আজকে তার, যেরকমটা বললাম ভিডিওর শুরুতেই, যে প্রথম দুটো পেনাল্টি সেভ হয়েছে আজকে তার এই ইস্ট বেঙ্গলের কেরিয়ারে, এবং এটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের দরকার ছিল। আজকে যদি সেই পেনাল্টি সেভটা না হতো রড্রিগো, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল ছিটকেও যেতে পারতো ডুরান্ড কাপ সেমিফাইনাল থেকে। বাট স্পোর্টিং ক্লাব দিল্লির দুটো মেন প্লেয়ার রড্রিগো এবং জুয়ান পেনা, দুজনেরই পেনাল্টি তিনি বাঁচান, এবং ইস্ট বেঙ্গলকে পৌঁছে দেন ফাইনালে। সো আওয়ার ফার্স্ট পয়েন্ট উইল গো টু প্রভসুকন সিং গিল, হোয়াট আ হিরো হি ইজ। তারপরে আমরা যদি সেকেন্ড পয়েন্টের কথা বলি, তাহলে অবশ্যই থাকবে মোহাম্মদ রাশিদকে নিয়ে। এবং আজকের এই ম্যাচের পরে কিন্তু পয়েন্টার্স প্রচুর আছে, তাই পয়েন্টার্সের অভাব হবে না, আপনারা চিন্তা করবেন না। সেকেন্ড পয়েন্ট অবশ্যই মোহাম্মদ রাশিদকে নিয়ে, কারণ আপনারা জানেন যে তিনি সবই জিতিয়েছেন ইস্ট বেঙ্গলকে। আইএসএল, তার পাক থেকে আসা গোলেই আইএসএল জেতে ইস্ট বেঙ্গল। তারপরে
কিছুদিন আগে এএফসির ACL 2-তেও যায় ইস্ট বেঙ্গল, তার যেই লিড একটা গোল ছিল এবং কোথাও না কোথাও সেই গোলটাই ম্যাচের টেম্পোটা সেট করে দিয়েছিল, ম্যাচটা ফিনিশ করে দিয়েছিল ফর আল আরাবি। সেই মোহাম্মদ রাশিদ কিন্তু আজকেও কোথাও না কোথাও নায়ক হয়ে উঠলেন, কারণ আগের বছর কোথাও না কোথাও মাথায় কিন্তু সেই একটা জিনিস মোহাম্মদ রশিদের মাথায় কিন্তু সে একটা জিনিস কোথাও না কোথাও আপনারা বলতে পারেন যে স্ট্রাইক করছিল, সেটা হচ্ছে সেই পেনাল্টি মিসটা সুপার কাপ ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি এগিয়েও গেছিল, কারণ প্রথমে মিস করেছিল বোরা হেরেরা ফর এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল প্রত্যেকটা পেনাল্টি মোটামুটি খুব ভালোভাবে স্কোর করছিল, বাট লাস্টে মোহাম্মদ রাশিদ বা চতুর্থ পেনাল্টিতে মোহাম্মদ রাশিদ পেনাল্টিটা মিস করে এবং সেখানেই কিন্তু ছিটকে যায় ইস্ট বেঙ্গল। এবং সেই যে একটা দুঃস্বপ্ন, সেটা কোথাও না কোথাও আজকে কিন্তু মোহাম্মদ রাশিদ তিনি বলতে পারেন ভুলে গেছেন। অবশ্যই তার এই পেনাল্টি স্কোর করে লাস্ট পেনাল্টিটা তিনি কিন্তু স্কোর করলেন এবং অসাধারণ একটা রাইট ফুটেড পেনাল্টি ছিল, সবাই আজকে ভালো পেনাল্টি পেরেছে ইনফ্যাক্ট। বাট হ্যাঁ, সেসব নিয়ে কথা বলবো বাকি পয়েন্টসে। বাট মোহাম্মদ রাশিদ হ্যাজ রিডিমড হিমসেলফ এবং কোথাও না কোথাও ইম্পর্টেন্ট ম্যাচে সবসময় আমরা দেখছি যে মোহাম্মদ রাশিদ কোথাও না কোথাও চলেই যাচ্ছে স্পটলাইট এবং মোহাম্মদ রাশিদই কিন্তু সেই ডিফারেন্স মেকারটাই হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, মোহাম্মদ রাশিদ উইল বি আওয়ার পয়েন্ট নাম্বার 2 ইন টুডেজ ভিডিও। আগেন ইস্ট বেঙ্গলের বলতে পারেন যে অনেক প্রবলেমসের মাঝেও মোহাম্মদ রাশিদের মতো একটা প্লেয়ার পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। থার্ড পয়েন্টের যদি কথা বলি তাহলে কথা অবশ্যই বলতে হবে ইস্ট বেঙ্গলের এই দলের মোটিভেশনটাকে নিয়ে, বা বলতে পারেন যে এই দলের মেন্টালিটিটাকে নিয়ে, কারণ এই বছর এই সিজন সেরকম ভালো প্রি সিজন হয়নি। ম্যানেজমেন্টের বলতে পারেন যে অনেক খামতি রয়েছে, ইনভেস্টারের একটা প্রবলেম, ইনভেস্টার এখন নেই ইস্ট বেঙ্গলে এবং সেই সব জিনিস মাথায় যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা জানি যে ইস্ট বেঙ্গলে এই টিমটাতে মাত্র 3টে বিদেশি রয়েছেন, 2টো বিদেশি স্টার্ট করে এবং সকলে আলাদা, সবাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্স এবং সেই ইন্ডিয়ান প্লেয়াররাই কোথাও না কোথাও তফাৎটা কিন্তু গড়ে দিচ্ছে ফর ইস্ট বেঙ্গল। কারণ আমরা সকলেই দেখেছি যে যেভাবে ইন্টেন্সিটি ইস্ট বেঙ্গল ম্যাচ করছে এই বছর, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। 8টা দিনে 3টে ম্যাচ খেলেছে, 3টে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গল, আল আরাবি, আর্মি রেড এবং খেলেছে তারা আজকে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে এবং দুদিন পর আবার তারা খেলবে ডুরান্ড কাপ ফাইনাল। সো যে এই ইন্টেন্সিটিটা সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের যে ভারতীয় ব্রিগেড তারা কিন্তু দেখাচ্ছে, জেসিনটিকে বলুন, ডেভিড বলুন, উইঙ্গারদের বলুন, উইং ব্যাকদের বলুন, মোহাম্মদ রাশিদ, ড্যানি র্যামিরেজ, জিকসন সিং এবং যে ইন্ডিয়ান ব্যাকলাইনটা, সেটা অবশ্যই পরবর্তী পয়েন্টে ডিসকাস করব। বাট যেই ইন্টেন্সিটিটা আবারও বলছি ইস্ট বেঙ্গল দেখাচ্ছে এই বছর, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য এবং এই কখনোই ইজি হয় না। এটা কিন্তু বারবার কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস পোস্ট ম্যাচেও বলেছেন যে আমাদের রিকভারির টাইম নেই, আমাদের পরের ম্যাচে যে প্ল্যানিং করা সেটার টাইম নেই এবং কিভাবে এই ফিক্সচারটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে, ডিসাইড করা হয়েছে, সেটাই কিন্তু একটা প্রশ্নের মুখে। সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বলতে পারেন যে ডিবেট থাকবে। বাট হ্যাঁ, সেই সব জিনিস সাইডে রেখে যেভাবে ইস্টবেঙ্গল লড়ে যাচ্ছে মাঠের মধ্যে, এটা আমার মনে হয় যে অবশ্যই একটা বিশাল বড় পজিটিভ ফর ইস্টবেঙ্গল দিস সিজন। এবং কোথাও না কোথাও আইএসএল জেতার পর কিন্তু ইস্টবেঙ্গলে যে মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে, ক্রাঞ্চ ম্যাচগুলো বের করে নেওয়ার যে এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের, এটা হয়তো বাড়তি মোটিভেশন দেবে পুরো দলটাকে এবং সমর্থকদেরও, কারণ সমর্থকরা এখন মাঠে যখন আসছেন তখন কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন যে না, ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা জিতবে, ইস্টবেঙ্গলই ফেভারিটস, ইস্টবেঙ্গলই হয়তো কোথাও না কোথাও শেষের দিকে ম্যাচটা বের করে নিয়ে যাবে। সো অবশ্যই ইস্টবেঙ্গলের এই ফাইটিং স্পিরিটটাই হবে আমাদের পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4, দ্য অল ইন্ডিয়ান ব্যাকলাইন অফ ইস্ট বেঙ্গল। বিদেশিহীন একটা ডিফেন্স, নাচো মনসালভে তিনি ছিটকে গেছেন একটা ইঞ্জুরির জন্য, কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সেটা নিয়ে কোনো ঠিক নেই। এমনই তার ইঞ্জুরি যে ম্যানেজমেন্ট ভাবছে যে তার একটা রিপ্লেসমেন্টও কিন্তু লাগবে, কারণ সামনে আইএসএল মরশুম শুরু হবে অক্টোবর মাসে, তার আগে এএফসির একটা ম্যাচ আছে এগেনস্ট আল হুসেন, তখনও হয়তো নাচো মনসালভে ফিট হয়ে উঠতে পারবেন না এবং তার অনুপস্থিতিতে ইস্ট বেঙ্গলের ব্যাকলাইন যেভাবে খেলছে, আনোয়ার আলী, সন্দীপ মান্ডি, লাল চুংনুঙ্গা, হার্দিক ভাট, জয় গুপ্তা, সকলের কথা বলতেই হচ্ছে। হ্যাঁ, ফলস বা বলতে পারেন খামতি অবশ্যই আছে এই টিমটার মধ্যে। সন্দীপ মান্ডি পরপর 2টো ম্যাচে বা বলতে পারেন যে 2টো ম্যাচ হলো এই সিজনে যে পেনাল্টি কনসিড করেছেন, জয় গুপ্তা মাঝে মাঝে ফাম্বেল করছেন সেই জায়গায়, হার্দিক ভাট আজকে খুব একটা ভালো খেলেনি, বাট স্টিল পুরো যে এই একটা গ্রুপ অফ ইন্ডিয়ান ডিফেন্স লাইন যেভাবে খেলছে, যেভাবে দায়িত্ব নিয়ে তারা কিন্তু পারফর্ম করছে, এটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে। কারণ তাছাড়া বলতে পারেন ডুরান্ডের অনেক টিমস আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি একটা অল ইন্ডিয়ান ব্যাকলাইন খেলাচ্ছে, বাট সেই স্টেবিলিটিটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। কত যে কোয়ার্টার ফাইনাল হয়েছিল নর্থ ইস্ট এবং শিলং লাজংয়ে, সেখানেও আপনারা দেখেছিলেন যে কিভাবে দুটো টিমেরই একটা অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন ছিল এবং কত গোল হয়েছে, 5-2 স্কোর লাইন এরকম হচ্ছে, যেখানে একটা বলতে পারেন যে ডিফেন্ডারদের কোনো ভূমিকাই নেই ম্যাচে, সবই পুরো অ্যাটাকার্সদের ম্যাচ হয়ে যাচ্ছে। বাট সেখানে ইস্ট বেঙ্গলি ইন্ডিয়ান ডিফেন্স লাইন যেভাবে নেতৃত্ব দিচ্ছে এবং সাপোর্টও দিচ্ছে ইস্ট বেঙ্গলের ফ্রন্ট লাইনটাকে, সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার
করার মতো। এবং আমাদের এই যে ফোর্থ পয়েন্টটা সেটা হবে এই ডিফেন্স লাইনটাকে নিয়ে, কারণ যখন ডুরান্ড কাপ ফাইনালও খেলবে ইস্ট বেঙ্গল, বিদেশি ডিফেন্ডার তারা পাবে না, ইন্ডিয়ান ডিফেন্স লাইনকেই নিয়ে কিন্তু এগোতে হবে তাদেরকে। তাই যথেষ্ট কঠিনও হতে চলেছে ইস্ট বেঙ্গলের এই ডিফেন্স লাইনটা অপোনেন্টসের জন্য, কারণ আলারাবি তারা গোল স্কোর করতে পারেনি ইস্ট বেঙ্গলে এই ভারতীয় ডিফেন্সের সামনে। তো বাকি টিমের তো অবশ্যই কিছু না কিছু প্রবলেমস তো হবেই, বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গলের এই ইন্ডিয়ান ডিফেন্স লাইন হবে আমাদের ফোর্থ পয়েন্ট। এবং আমাদের ফিফথ পয়েন্ট হবে ইস্ট বেঙ্গলের এই বছরের হয়তো সব থেকে বেটার ট্যাকটিক্যাল মুভ আপনারা বলতে পারেন, এবং ভেরি সারপ্রাইজিং মুভ অ্যাকচুয়ালি, কারণ কখনো আমরা দেখি না বাকি আইএসএল দলদেরকে সেই অর্থে গোলকিপার এত চেঞ্জ করতে। আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল এই সিজনে কিন্তু দুটো টপ টায়ার গোলকিপার্স আছে, ব্রাভসুখান সিং গিল এবং ফুরবালা চেনপা, এবং যেভাবে ইস্ট বেঙ্গল তাদেরকে ইউজ করছে সাইমালটেনিয়াসলি ম্যাচ বাই ম্যাচ, এবং সারপ্রাইজিংলি দুজনেই ভালো খেলছেন। গত কোয়ার্টার ফাইনালে যদি কথা বলি, নায়ক ছিলেন সেই লাচেনপা এবং আজকে নায়ক ব্রাভসুখান সিং গিল। এবং এই প্রশ্নটা অবশ্যই করেছিলাম আপনাদের জন্য কোচ অ্যান্টোনিও সাবাসের উদ্দেশ্যেও, যে ইস্ট বেঙ্গলের যে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ এনেছে এইবার, যে গোলকিপারদেরকে সময় দিচ্ছে বারংবার ম্যাচেস আফটার ম্যাচেস, কোনো স্টেবিলিটি নেই অ্যাটলিস্ট এই গোলকিপার পজিশনে, এবং স্টেবিলিটি না থাকাটা যে সবসময় খারাপ বিষয় এমনটা নয় কিন্তু। এবং এই বিষয়ে কিন্তু কোচ অ্যান্টোনিও সাবাস তিনি বললেন যে আমরা জানি যে সিজনটা কতটা লম্বা, আমরা শিওর না যে প্রত্যেকটা গোলকিপার হয়তো খেলতে পারবেন কিনা, ম্যাচ আফটার ম্যাচ ইনজুরি হতেই পারে, এবং সেটা খুবই জরুরি যে আমরা গেম টাইম দিই সবাইকে। এবং যে তিনজন গোলকিপার ইস্ট বেঙ্গলে এই স্কোয়াডে আছেন, ব্রাভসুখান সিং গিল, ফুরবালা চেনপা এবং গৌরব শ, তাদের তিনজনকে নিয়ে কিন্তু প্রচন্ড খুশি কোচ অ্যান্টোনিও সাবাস, এটাও কিন্তু তিনি বললেন। এবং সাইমালটেনিয়াসলি ইস্ট বেঙ্গল কিন্তু এখন এই গোলকিপিং বিভাগ নিয়ে অনেকটা রিল্যাক্স থাকতে পারবে, কারণ প্রত্যেকটা গোলকিপারের কাছে কিন্তু এখন একটা চ্যালেঞ্জ, যে অপোজিশনে যে গোলকিপার আছে বা তাদের যে কম্পিটিটর, সেই গোলকিপার যদি ভালো খেলে তাহলে আমার কিন্তু জায়গাটা কোথাও না কোথাও চলে যেতে পারে। তাহলে লাচেনপা যদি ভালো খেলে তাহলে গিলের একটা প্রেশার, গিল যদি ভালো খেলে লাচেনপার একটা প্রেশার, অতএব সবাই কিন্তু তাদের সেরাটা দেবে প্র্যাকটিসে, এবং ম্যাচেও কিন্তু সেটা কোথাও না কোথাও বোঝা যায়। এবং এটাই আমার মনে হয় যে আজকে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি, যে পয়েন্ট নাম্বার 5 আমাদের ইস্ট বেঙ্গলের এই গোলকিপিং ডেপথটা, যেটা আমরা দেখি না হয়তো সচরাচর প্রত্যেকটা আইএসএল দলের মধ্যে। এবং আমার মনে হয় যে এইটা অবশ্যই একটা ইন্টারেস্টিং পয়েন্ট ফর ইস্ট বেঙ্গল। এবং আমাদের আজকে এই 5 পয়েন্টের ভিডিওতে অবশ্যই অনেকগুলো পয়েন্টস কভার করলাম, এবং আপনাদের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আশা করি এতটাই। আপনারা দেখেছেন অনেকবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হলো, অ্যাকচুয়ালি যুবভারতীর লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আজকে থেকে আজকে যুবভারতী থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে ডুরান্ড কাপ সেই ফাইনালে, কিন্তু আগামীকালই মোহনবাগান নামতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই একটা হাই ভোল্টেজ ম্যাচে। টাফ ম্যাচ হতে চলেছে ফর মোহনবাগান, বাট অবশ্যই আশা করব তারা জিতবে এগেনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড, যাতে আমরা ফাইনালে একটা কলকাতা ডার্বি দেখতে পারি। এবং এইবার যদি আমরা একটা কলকাতা ডার্বি দেখতে পারি তাহলে নো ডাউট একটা দারুণ ম্যাচ উপভোগ করবো আমরা, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই একে অপরের বিরুদ্ধে আবারও নামবে, এবং ইন্টেন্সিটিটা এবার টপ নচ হবে, এটা কিন্তু বলাই যাচ্ছে যেভাবে দুটো টিম খেলছে। দেখা যায় কি হয় ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আপনাদের থেকে আবারও জানাই, বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।